কেননা বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াজ মাহফিলের যে আয়োজন করা হয় তার বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এবং শ্রোতাদের কোয়ালিটিও অনেক রকমের। অধিকাংশ শ্রোতারা আসে, আজকেও বসে আছে, এখানে আছে, দেখবেন তারা এসেছে যে ভারত থেকে বক্তা আসছে, বাপরে বাপ চল দেখে আসি। মনে করছে ভারত থেকে বক্তা দুটো শিং তুলে নিয়ে চলে এসেছে, মানে এমন একটা ভাব আছে না ভাই? অনেকে ভারত থেকে বক্তা দেখতে এসেছে, বক্তা কি বলবে, কি আলোচনা করবে এটা শোনার মোটেও তাদের ইন্টারেস্ট নাই, জাস্ট বক্তাকে দেখাটা ইন্টারেস্ট। আর কিছু শ্রোতা আছে তারা এসেছে, দেখি ভারত থেকে বক্তা এসেছে, কত সুন্দর করে টোন দেয়, দু চারটে গান গজল বলে, একটু হাসাবে, একটু কাঁদাবে, একটু জোশ করবে, একটু অঙ্গভঙ্গি করবে। এগুলো করার জন্য অনেক মানুষ ছুটে চলে আসে। আর এগুলো বক্তাদের করার কারণও আছে, কারণ বক্তারা এগুলো করে এই জন্যই, কেন শ্রোতা যারা আছে, দর্শক, এরা ওয়াজ মাহফিলে আসে শুধুমাত্র এনজয় করার জন্য, এটাকে একটা উপভোগ্য বস্তু হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। কারণ যেহেতু হিন্দুদের আছে 12 মাসে 13টা পার্বণ, প্রত্যেক মাসে মাসে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, যে মানুষ একসঙ্গে জামাতবদ্ধ হয়, নতুন নতুন পোশাক পরে, তারা এনজয় করে বেড়ায়। কিন্তু মুসলমান তাদের জন্য 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে 2টো পার্বণ আছে, এক ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। এই দুইটা দিন হচ্ছে উৎসবের দিন। তবে আপনি যেভাবে উৎসব তৈরি করে নিয়েছেন এমন ভাবে নয়। মুসলমানের যে উৎসব এটা ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে কথা বলেন? মুসলমানের উৎসব যেটা হয় সেটা ইবাদতের মাধ্যমে হয়। নোংরামি বাদরামি দিয়ে কখন ইসলাম উৎসব রূপান্তরিত করতে বলে নাই। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 2 দিন উৎসবের দিন আল্লাহ দিয়েছেন 2 রাকাত নামাজ। কি দিয়েছে কথা বলেন? যদি হচ্ছে যুব সমাজ, তরুণ সমাজ, তারা এই দিনটাকে উৎসব মনে করছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, অতএব ঈদের দিন তুই যা করো আল্লাহ নাকি কোনো গুনাহ লিখবে না। আছে না ভাই এরকম বিশ্বাস? ওই যে আজকে ঈদের দিন, রমাজান 30টা রোজা পূর্ণ করেছি, আজকে ঈদের দিন, খুশি দিন, এই দিনটা আল্লাহ ছাড় দিয়েছে, যা ইচ্ছা তাই করবা, কোনো সমস্যা নেই। তবে তোমাকে বোঝার দরকার ছিল মুসলমানের ঈদ হয়, আনন্দ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে 2টো সিজদা অতিরিক্ত আল্লাহ দিতে বলেছেন। ঈদ মানে আনন্দ, আল্লাহর ইবাদতের মাধ্যমে হতে হবে। কিন্তু মুসলমান যেহেতু দেখছে যে আমাদের ধর্মে মাত্র 2টা খুশির দিন, 2টো ঈদের দিন জোর করে বানিয়ে নিয়েছেন, তারপরে আর হিন্দুরা আছে 12 মাসে 13টা পার্বণ, তারপরে তো গোটা আন্তর্জাতিক কত দিবস আছে ঠিক নাই। লাভার্স ডে আছে, রোজ ডে আছে, আছে না নাই কথা বলেন? ভ্যালেন্টাইন ডে আছে, কিস ডে আছে, মানে ডেট তো শেষ নাই। বিবাহ বার্ষিকী আছে, ছেলের জন্মদিন, তোমার স্ত্রীর জন্মদিন, গার্লফ্রেন্ডের জন্মদিন, মানে একটার পর একটা শুধু উৎসব। গোটা বিশ্বের মানুষ এখন উৎসবের পেছনে ছুটছে। তো ধর্মীয় অনুষ্ঠানে যেহেতু কোনো আসলে মানুষ কখনো কোনোভাবে আনন্দ পায় না, তৃপ্তি পায় না, বা তার মানসিকতা চেঞ্জ হয়ে যায়, পাপের পথকে এই ধর্মীয় অনুষ্ঠান থেকে বন্ধ করার জন্য আপনাকে ওয়াজ নসিহত করা হয়। এই জন্য মানুষ বেশিক্ষণ এখানে বসে থাকতে চায় না। এসে 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন দেখছি যে এমন কথা বললো, এই কথা যদি আমি মেনে নিই কালকে আমাকে নামাজ পড়তে যেতে হবে, এই কথা যদি মেনে নিই তাহলে আমাকে সুদের ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে, এটা কোরআনের কথা জানে কিন্তু মানুষ মানতে চায় না। এই জন্যই মানুষ যখন ওঠা শুরু করে দেয় এই আলোচনার মঞ্চ থেকে, সেই সময় বক্তা এইসব জনসমুদ্রকে ধরে রাখার জন্য বিভিন্ন রকম কলা কৌশল, ছল চাতুরি, কথাবার্তা, অঙ্গভঙ্গি, গান গজল, মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে মানুষকে মনোরঞ্জন করার জন্য, এখানে ধরে রাখার জন্যই এই মিথ্যা কথাগুলো বলে যায়। এই জন্য বক্তা যতটা দায়ভার, জনশ্রোতা যারা আছে তাদের জন্যই বক্তার স্টেজে এসে ইলমের ময়দানটাকে নষ্ট করে দিয়েছে। কারণ আজকে যদি আলোচনা করতে গিয়ে মানুষ উঠে চলে যায়, আমার ভয় আছে যে না পাশে যদি কোনো মাহফিল হয় আমাকে দাওয়াত দেবে না। বক্তা এই ভয়ে মিথ্যা কথা বলছে, গান করছে, গজল করছে, সুর করছে, মানে বাজে অঙ্গভঙ্গি করছে, আর শ্রোতারা যা ডিমান্ড করছে বক্তা তাই করছে। শ্রোতারা যদি বলে হুজুর আপনি অমুক হুজুরের সুরে একটা আজান দেন, তো আজান বক্তা শুরু করে দিচ্ছে আজান। কে বলছে হুজুর
ওই যে বিড়ি খাওয়াটা দেখেন, বিড়ি খাওয়ার কোয়ালিটি দেখেন, দেখেন বক্তা দেখাচ্ছে বিড়ি খাওয়ার কতগুলো কোয়ালিটি আছে, আছে না নাই কথা বলেন? অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, জনস্রোতকে ধরে রাখা আর বক্তার নিজের পজিশনকে ঠেকে রাখা। এই জন্য কোরআন হাদিস বললে যেহেতু আপনারা উঠে যান, তার জন্য বক্তায় এতগুলো অঙ্গভঙ্গি করে শুধু মাঠকে ধরে রাখার জন্য এইসব কলা কৌশলকে অবলম্বন করেছে। আলহামদুলিল্লাহ। তারপরে আহলে হাদিসের এই ইলমের মার্কাজ, ইলমের যে উদ্দেশ্যে এই ওয়াজ মাহফিল গুলো করা হয়, এই মঞ্চ থেকে অন্তত পক্ষে এই নোংরামি গুলো হয় না। আলহামদুলিল্লাহ। আমাদের এই মঞ্চটা অন্তত আহলে হাদিস সমাজে এখনো নোংরামিতে ডুবে যায় নাই। আর এটা আমাদেরকে ধরে রাখতে হবে, ইলমের ময়দানকে ইলমের কাজ করে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক তুমি দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ বলেছে যুব সমাজ, তরুণ সমাজের অধঃপতনের কারণ এবং উত্তোলনের উপায়। কি বললাম? কথা বলেন। যুবকদের কিনে কথা হবে, তরুণ সমাজদের অধঃপতনের কারণ, অবক্ষয়ের কারণ, মূল্যবোধের কারণ, তারা কেন ধ্বংসের দিকে পতিত হচ্ছে, এর কিছু কারণ বিশ্লেষণ আর আলোচনার মধ্যে কোনো মজা পাবেন না, আনন্দ পাবেন না। কারণ আপনাকে লক্ষ্য করে কথা বলবো, আপনার বাবাকে লক্ষ্য করে কথা বলবো, আপনার মাকে লক্ষ্য করে কথা বলবো। আপনার কাছে কঠিন মনে হতে পারে, তবে আপনাকে শুনতে হবে। আপনার পরিবারকে রক্ষা করার জন্য ধর্মকর্ম অনেক পরে। পরিবার যদি আপনার ধ্বংস হয়ে যায়, পরিবারকে যে নিয়ন্ত্রণ করতে না পারেন, ধর্ম করে 5 পয়সা লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? কারণ ইসলাম ধর্মটা যে পরিবার তান্ত্রিক। কি তান্ত্রিক? কথা বলেন। পরিবার তান্ত্রিক। পরিবার নাই, ইসলাম ধর্মের কোনো মূল্য পাবেন না। পরিবার কেন্দ্রিক হচ্ছে ইসলাম ধর্ম। আন্তর্জাতিক বিশ্বগুলো দেখেন, পরিবার ধ্বংস হয়ে গেছে। আমেরিকা দেশ অনেক উন্নত, ইউরোপ কান্ট্রিগুলো অনেক উন্নত, কিন্তু তাদের মধ্যে কোন পরিবারতন্ত্র আছে? কথা বলেন। নাই। কোনটা কার ছেলে, কোনটা কার মেয়ে, কেউ কখন বিয়ে করেছে, কে বিয়ে করার পরে বাচ্চা 7 বছর হয়েছে, তারপর আবার নতুন করে বিয়ে পড়ছে, আছে না নাই? কথা বলেন। আছে। মানে পরিবার ধ্বংস হয়ে গেছে। আর পরিবার যখন ধ্বংস হবে, আপনি অন্তরে তৃপ্তি, প্রশান্তি পাবেন না, কখনো সম্ভব নয়। মানুষ যখন পাপ করে, মানুষের ভেতরে একটা ভয় কাজ করে। কি কাজ করে? মানুষ যখন পাপ করবে, অন্তরের মধ্যে এমনি একটা ভয় সৃষ্টি হবে, অটোমেটিক ভয় কাজ করবে করবে। এটা মানুষের ফিতরাত। আপনি একটা অন্যায় করেছেন, বাড়িতে ঢুকবেন, দেখবেন আপনার ভয় লাগবে, মা কি বলে। আপনি ক্লাসে ফেল করেছেন, রেজাল্টে নাম্বার কম পেয়েছেন, বাড়িতে যাবেন, দেখবেন ভয় লাগবে, আর ভয় আপনার ঘাম ঝরবে। মানে আপনার শরীর থেকে অ্যাড্রিনালিন একটা হরমোন নিঃসরণ হয়, আর এই হরমোনটা যখন শরীর থেকে নিঃসরণ হবে, তাহলে আপনার স্মৃতিশক্তির উপরে প্রভাব পড়বে। মানুষ কি বলছে আপনি বুঝতে পারবেন না। আপনার জীবনে হয় না? দেখবেন যখন কিন্তু ভয়ের মধ্যে থাকবেন, 5-6 জন কথা বলছে, সামনাসামনি কিছু বুঝাচ্ছে, আপনি সব শুনছেন কিন্তু কিছু বুঝতে পারছেন না, ধরে রাখতে পারছেন না। কেন? আপনি ভয়ের মধ্যে আছেন। তাই মানুষ যখন পাপ করে, অবশ্যই 100% তার মধ্যে ভয় কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় পাপ থেকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা ছোট ছোট পাথর থেকে দূরে থাকো, কেননা মানুষ কখনো বড় পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় না। কথা মধ্যে গভীরতা আছে। মানুষকে দেখেছেন পাহাড়ের ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়? দেখেছেন না। বরং ছোট্ট একটা পাথর, যেটা আপনি দেখতে পান নাই, অচেতন মানুষ আপনি, আপনি একজন গাফেল, উদাসীন, রাস্তাতে চলছেন, অন্য কিছু চিন্তা ভাবনা করতে করতে ছোট্ট একটা পাথর, ছোট্ট একটা বাঁশের মুড়ি বেড়ে আছে, ওখানে আঘাত খেয়ে উল্টে পড়ে যাচ্ছেন। আলী বিন আবি তালিব তার জন্য বলছে, ছোট ছোট পাপ থেকে তোমরা দূরে থাকো, কেন একজন মুমিন কখনোই বড় গুনাহ কাবিরার মধ্যে দিয়ে অন্তর্ভুক্ত হতে পারে না। মানে একটা মুমিন যার মধ্যে অন্তরে বিশ্বাস আছে, ঈমান আছে, সহজেই সে বড় কাবিরা গুনাহ করতে পারে না। তাই ছোট পাপের দরজা যদি বন্ধ করে দেন, অটোমেটিকই বড় পাপ আপনাকে দেখে পালিয়ে যাবে, পাপ করতে আপনার ভয় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজ, তরুণ সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মুসলমান মুমিনদেরকে ছোট ছোট পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 660, কিতাবুস সালাত। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। আরশ বোঝেন? আরশ কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিংহাসনের উপরে আছেন, ওই জিনিসটাকে বলে আরশ। আর যেখানে পা দিয়ে থাকেন সেটাকে বলে কুরসি।
এটার তুলনা দুনিয়ার সঙ্গে চলে না। সহিহুল জামে হাদিস নাম্বার 2765, আল্লাহ নবী তিনি বলেছেন আরশের তুলনায় এই দুনিয়াটা একটা হাতের আংটি যেমন পড়ে থাকে, যেমন একটা ভূখণ্ডের মধ্যে ফেলে দিবেন একটা হাতের আংটি যেমন দেখতে, এই আরশ কুরসির তুলনায় গোটা বিশ্ব জগৎ, আল্লাহ সৃষ্টি জগৎ ওই আংটির সমতুল্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সংকটময় সময় তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে তিনি আশ্রয় দেবেন। কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর, কত কঠিন, এটা মানুষ তার হৃদয় দিয়ে কল্পনা করতে পারবে না, মানুষ চিন্তা করতে পারবে না। কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর, কত কঠিন। শুধু এতটুকু জেনে রাখেন, কিয়ামতের মাঠে মা তার সন্তানকে ত্যাগ করে দিয়ে চলে যাবে। মা তার সন্তানকে চিনতে পারার পরেও সে অস্বীকার করে দেবে। শুধুমাত্র এই ভয়ে, এই ডর লাগবে তার অন্তরের মধ্যে, এই ভীতি তার মধ্যে কাজ করবে যে আজকে যদি সন্তান বলে পরিচয় দিই, ব্যতিক্রম আল্লাহ যদি তার নেকিটা, আমার নেকিটা তার উপরে দিয়ে দেয়, আমি মা আমার অংশ যদি তাকে দিয়ে দেয়, মা তার সন্তানকে চিনেও না চিনার ভান করে চলে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল জামে হাদিস নাম্বার 2318-তে, যে মানুষ যতটা পাপ করবে দুনিয়াতে সেই পরিমাপ সে ঘামতে শুরু করবে, আর নিজের ঘাম অনুযায়ী সে হাবুডুবু খাবে নিজের ঘামে। কথা মনে বুঝতে পারছেন না? আর এই জিনিসগুলো যে বাস্তব, এই যে কথাগুলো বললাম না, সব মৃত্যুর পরের কথা। এখন আপনি চেষ্টা করলেও এর বাস্তবতা আপনাকে প্রমাণ দিতে পারবো না, আমরা অক্ষম, সম্ভব নয়। তবে এই কথাগুলো আল্লাহ নবী সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলে যাচ্ছেন। সমস্ত মুহাদ্দিসদের, মুসলিম উম্মাহর ঐক্য মত দ্বারা এই হাদিসগুলো সহিহ, কেউ যঈফ বা মওযু মন গড়া কেউ বলে নাই। মৃত্যুর পর ঘটবেই ঘটবে, কেন পবিত্র কোরআন হাদিস 1400 বছর ধরে দুনিয়াতে আছে। অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় সাহিত্যিক, অনেক বড় দার্শনিক, তারা কোরআন মাজিদকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, জাররা পরিমাণে, একটা জাবার পরিমাণে ভুল বের করতে পারেনি। পেরেছে? কথা বলেন। আপনাকে আবার গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পবিত্র কোরআন 6236 খানা আয়াত আছে। যদি আমাদের প্রচলিত গণনা বলে আমরা বলি 6666, চাচা বাড়িতে আজকে কোরআন আছে গুনে দেখবেন, আপনি তথ্য ভুল জানতেন। কোরআন আছে 6236টা আয়াত আছে। আজ 1400 বছর হয়ে গেল, কত বড় বড় বিজ্ঞানী, কাফের, মুরতাদ, মুসলমান, তারাও চেষ্টা করেছে কোরআন মাজিদে একটা ভুল ধরবো, আজ পর্যন্ত একটাও পারেনি। যে কথাগুলো বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করছে, গবেষণা করে বলছে, বিজ্ঞানী ভাব নিচ্ছে, পবিত্র কোরআন অন্ধকার যুগ, যে সময়টা হেরকেনে ফিতা আবিষ্কার হয়নি, যে সময় মানুষ মশাল জ্বালাতো, একটা হেরকেনে কাঁচ আবিষ্কার করেনি, অন্ধকার মরুভূমির মধ্যে যেখানে পানি পাওয়া যায় না, মানুষ অজু করার জন্য পানি পায় না, মাঝে মাঝে নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ পানির সংকট দেখা গেছে। আপনি এখন 2022 সালে বাংলাদেশ, ঢাকা, টাঙ্গাইল জেলায় অবস্থান করে সেই সময়টাকে আপনি ইমাজিন করতে পারবেন না, আপনি ধারণা করতে পারবেন না। সেই সময় মানুষ কত অন্ধকারের যুগ ছিল, ইলেকট্রিক বাল্ব তো দূরের কথা, হেরকেনে কাঁচে আবিষ্কার হয় নাই। চিন্তা করতে পারছেন? সেই সময়তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সূরা ফুরকান খুলবেন আয়াত নাম্বার 61, চাঁদের আলো এটা ধার করা আলো। কি কথা বলেন মুনি? ধার করা আলো। বিজ্ঞানীরা কবে বলছে? 50 বছর হয়নি, হয়েছে? কথা বলেন। মানুষ মনে করতে চাঁদের আলো ধার করা আলোটা কেউ চিন্তাই করতে পারেনি। চাঁদ তো দেখি লাইট জ্বলছে, সূর্য লাইট জ্বলছে, দুটো থেকে লাইট পাই। স্বাভাবিকভাবে আমরা দেখি চাঁদ লাইট দিচ্ছে, চাঁদের আলো নিজস্ব আলোড়িত হওয়ার কথা নাকি? কিন্তু আজকে 1400 বছর আগে, সেই সময় সর্বাধিক সবচেয়ে উঁচু মানের যানবাহনের নাম হচ্ছে উট, যেটা মাটিতে চলে। আসমানে যাওয়ার কোনো চাঁদ আছে? কথা বলেন নাই। সেই সময় আল্লাহ নবী বলে দিলেন চাঁদের আলো এটা ধার করা আলো, এটা নিজস্ব আলো নয়। তার মানে বুঝতে হবে 1400 বছর আগে যে কথা বলেছে বিজ্ঞানীরা, আজকে কথা বলছে। আল্লাহ নবী যে কোরআন নিয়ে এসেছে, জাররা পরিমাণে ভুল নেই। কিন্তু আপনি বাইবেল খোলেন, বুক অফ জেনেসিস, বাইবেলের প্রথম চ্যাপ্টার, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, গোটা বিশ্ব জগতে যারা বিজ্ঞানকে আবিষ্কার করেছে, যতগুলো বৈজ্ঞানিক দেখছেন, অ্যালবার্ট আইনস্টাইন জিউস, ইহুদি, স্যার আইজাক নিউটন খ্রিস্টান, যতজনকে দেখছেন সব ইহুদি এবং খ্রিস্টান। অথচ তাদের যে ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেলের বুক অফ জেনেসিস, ফার্স্ট চ্যাপ্টার অফ বাইবেল, চ্যাপ্টার 1 ভার্স 16 পরিষ্কারভাবে বলছে চাঁদের আলো এটা নিজস্বই আলো।
কথা মনে বুঝতে পারছেন না, আল্লাহর কোরআনের মূল্য মানে আপনার কাছে বুঝতে পারলেন না। চাঁদের আলো নিজের আলো না, ধার করা আলো। বিজ্ঞানীরা মাত্র 50 বছর আগে সিদ্ধান্ত যে ফ্যাক্ট দিচ্ছে যে চাঁদের আলো এটা নিজস্ব আলো নয়, এটা সূর্যের কাছ থেকে ধার করা আলো। মানে চাঁদের যে আলোটা দেখছেন এটা ছিল আলো নয়, এটা আয়নার মতো প্রতিবিম্ব। মানে একটা আয়না আছে, আপনি রোদে ধরবেন, ওই দেওয়ালের মধ্যে যে ছটা পড়বে, পরে কি বলে না, কথা বলেন, ওটা কি নিজস্ব তার আলো না, এরা এই আয়না থেকে ধার করা আলো, যা ছবি। ঠিক এই চাঁদটাও ওরকমই জলজল করছে শুধুমাত্র সূর্যের কাছ থেকে আলো পাওয়ার কারণে। তো কোরআন মাজিদ 1400 বছর আগে বলে দিয়েছে, কিন্তু বাইবেল যারা খ্রিস্টান এবং ইহুদি যারা এই জ্ঞানটাকে আবিষ্কার করেছে, বিজ্ঞান দ্বারা প্রমাণ করেছে, তার ধর্মগ্রন্থ বলছে চাঁদের আলো নিজের আলো। কোরআনের মর্যাদা বুঝতে পারলেন না। হিন্দুদের ধর্মগ্রন্থ আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 19, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাবি করছেন আমার এক চোখ হচ্ছে চন্দ্র আর এক চোখ হচ্ছে সূর্য। তার মানে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বাস অনুযায়ী, হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী এক চোখ যদি চন্দ্র হয় আর এক চোখ যদি সূর্য হয়, তো শ্রীকৃষ্ণ কি অন্ধ ছিল এক চোখ? মানে তাদের একটা ধারণা চন্দ্র সূর্য মানে দুটোই জ্যোতি। চোখ মানে কি জ্যোতি, লাইট, যেটা মানুষ দেখে। বা চাঁদকে কি দেখতে পাবেন আলো ছাড়া? সূর্য না থাকলে চাঁদে কোনো অস্তিত্ব নেই, লাইটে কিছু পাবেন না। তো তাদেরও বিশ্বাস এটা ছিল, কিন্তু পবিত্র কোন 100% বলছে কিভাবে আপনাকে বোঝা উচিত। সেই মুসলিম খোলেন 1007 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তানকে তার গোটা শরীরের মধ্যে 360 খানা জোড়া আছে। জয়েন্ট কটা আছে? কথা বলেন। যারা বায়োলজি পড়েছেন, যেসব যুবক তোমরা বায়োলজি পড়েছো জানো, মানুষ শরীরে যতগুলো জয়েন্ট আছে, এই যে জয়েন্ট জোড়া টোটাল 360 খানা। সেই মুসলিম 1007 নম্বর হাদিস। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছে, সেই সময় সার্জারি করার কোনো চান্স ছিল? কথা বলেন। সেই সময় বায়োলজি এত উন্নত ছিল, মানুষ এই অপারেশন করা সম্ভব সেই সময় ছিল? কিছুই ছিল না। মানুষের কোনো বিপদ আসলে ওই ঝাড়ফুঁক করতো, মানুষের বিপদ যদি কোনো সাপ বিচ্ছুতে কামড় দিত ঝাড়ফুঁক করতো, অথবা মধু দিত, অথবা আগুন দিয়ে সেটাকে তাপ দিয়ে ব্যথাকে নিবারণ করতো। এটা যে মেডিকেল সায়েন্স, সেই সময়কার মেডিকেল সায়েন্স। আর আল্লাহ নবী তিনি বলছেন মানুষের শরীরে 360 খানা জোড়া আছে। বিজ্ঞান 20-30 বছর আগে আবিষ্কার করে বলছে হ্যাঁ মানুষের শরীরে 360টাই জয়েন্ট আছে, জোড়া আছে। ভাই বলুন তো এই কথাগুলো কে বলতে পারে? আসলে আল্লাহ নবী তিনি এই বার্তাগুলো নিয়ে এসেছেন, যে তার নিজের কথা নয়। ওয়ামা আনতাকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলছেন আমার নবী যে কথাগুলো বলে এটা নিয়ে একটাও তার নিজস্ব কথা নয়, এবং আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, যেটা আমি ওহী করি সেটা আমার নবী মানুষের সামনে, জনসমুদ্রের সামনে এটাকে জাস্ট আবৃত্তি করে শুনিয়ে দেয়, মানুষের কাছে পৌঁছে দেয়। সেই নাজম সালমা 53 আয়াত 3 এবং 4। যুব সমাজ, তরুণ সমাজ, তুমি যে জিনিসটাকে স্ট্যান্ডার্ড মনে করছো সায়েন্স বা বিজ্ঞান, এই বিজ্ঞান দিয়ে যদি ইসলামকে তুমি যদি জাজ করতে যাও, দেখবে ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আল্লাহ নবীর আদর্শের কাছে তোমাকে মাথা নত করতেই হবে। এই জন্য উদ্দেশ্য করে তোমাকে বলছি যে ভাইজান, পবিত্র কোরআন যেমন এইসব বৈজ্ঞানিক কথাগুলো বলছে, যেগুলোকে ভুল প্রমাণ করতে পারেনি। ডাক্তার জাকির নাকি একটা উদাহরণ দেয়। একজন অ্যাগনস্টিক নাস্তিক, সে ডাক্তার নায়েককে মুম্বাই সময় গ্রাউন্ডে 2006 একটা প্রশ্ন করেছিল, যে আমি বুঝলাম পবিত্র কোরআন বিজ্ঞানের অনেকগুলো কথা বলেছে, যেগুলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে একদম সাদৃশ্যপূর্ণ, কোনো বিরোধী নাই। ওই নাস্তিক বলছে যে আমি কোরআনের এই ভাষগুলো মেনে নিলাম, কিন্তু কোরআন এবং হাদিসের ওই আয়াত, ওই হাদিসগুলো মানি না। কোনগুলো মানি না? বলছে জান্নাতকে মানতে পারি না, জাহান্নামকে মানতে পারি না, কবরের আযাব হবে এটা মানতে পারি না, ফেরেশতা আছে এটাকে মানতে পারি না। ডাক্তার নায়েক যখন প্রশ্ন করছে কেন, ওর কথা হচ্ছে এগুলো তো এখনো প্রমাণিত নয়, বা কেউ এখন জান্নাত জাহান্নাম দেখতে পায় নাই, বিজ্ঞান আবিষ্কার করে নাই। ডাক্তার জাকির নায়েক খুব চমৎকার করে অ্যান্সারটাকে দিয়েছিল। ডাক্তার জাকির নায়েকের উত্তর ছিল এইটা, যে ভাই একটা বইয়ে ধরুন একটা ছাত্রকে আপনি প্রশ্ন দিলেন 100 খানা, কয়টা? কথা বলেন। 100 খানা কয়টা? 100 খানা। সময় দিয়েছেন 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। 100 খানা প্রশ্নের জন্য সময় চাই 30 মিনিট। একজন ছাত্র উত্তর লিখতে শুরু করেছে, 89টা প্রশ্নের উত্তর পেরেছে, 89টা প্রশ্নের উত্তর সে লিখেছে, আর তারপরে 90 শুরু করতে গেছে, টাইম শেষ। টিচার এসে খাতাটাকে জমা নিয়ে নিয়েছে। এখন টিচার যখন খাতা দেখছে যে ছেলেটা 89টা প্রশ্নের উত্তর দিয়েছে, আর 89টা 100 একটাও ভুল করে নাই,
বাকি 11টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই কেন? কারণ সময় পায় নাই। কি পায় নাই? কথা বলেন। সময় পায় নাই। থিওরি অফ প্রবাবিলিটি বলছে ওই ছেলেটাকে যদি বাকি আর 10টা মিনিট সময় দেওয়া হয় আর 11টা প্রশ্নের উত্তর দেওয়ার সময় দেওয়া হয়, ওই ছেলেটা 100-র মধ্যে 100টা উত্তর সঠিক দেবে। কেন? 89টা প্রশ্নের উত্তর দিয়েছে, একটা ভুল হয় নাই। বরং যেটার জন্য সময় পায় নাই, সময় পেলে সে 100তে 100ই পাবে। তাই 100-র মধ্যে 89টা উত্তর দিয়েছে ঠিক, কিন্তু নাম্বার পাবে 100তে 100। কথা কি বুঝতে পারলেন? তা আমরা মুসলমান, বিজ্ঞান এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যে জান্নাতকে আবিষ্কার করবে, জাহান্নামকে আবিষ্কার করবে, কবর আযাবকে পরীক্ষা করে দেখবে। এটা এখনো পৌঁছায়নি। সময় এখনো শেষ নয়, ভবিষ্যৎ এখনো আছে। যে জিনকে সে আবিষ্কার করবে এখনো সময় নাই। বিজ্ঞানের এটা গবেষণা এখনো আধুরা আছে, এখনো অর্ধেক আছে। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে জ্যোতির্বিদ্যা প্রসঙ্গে মাত্র গোটা সৃষ্টি জগতের মধ্যে বিজ্ঞানীরা 4% আবিষ্কার করেছে। কত পার্সেন্ট? 4%। এখন 96-96% এখনো বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানীরা এখনো জানে না। তবে আপনি এখনই জান্নাত জাহান্নাম এগুলো বিজ্ঞানী টেস্ট করলে পারবেন। ডক্টর জাকির নায়েক এই উদাহরণটা দিয়ে, এই লজিক দিয়ে তিনি বোঝাতে চেষ্টা করছেন ভাইজান যে কোরআন মাজিদে আপনি এখন টেস্ট করার মতো 80%কে টেস্ট করে দেখতে পারবেন, এবং 80% কোরআন যা বলেছে হুবহু তাই আছে। মাত্র 20% টেস্ট করতে পারছি না। যেমন জান্নাত জাহান্নাম, কবর আযাব, মৃত্যুর পরে জীবন, মানুষকে আবার তোলা হবে, এগুলো আমরা পরীক্ষা করতে পারছি না। তার অর্থ এই নয় যেগুলো বাস্তবে নয়, বরং সময় হোক এগুলোর বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। তাই যুব সমাজ, তরুণ সমাজ তোমাকে এই কথা বলছি, আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। সেই বুখারী হাদিস নাম্বার 660। আল্লাহ নবী তার মধ্যে প্রথম যে ব্যক্তির নাম বলেছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। কি কথা বলেন? ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ককে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। আর কিয়ামতের সংকটময় সময় তোমাকে আগে বলে দিয়েছি যে মানুষ তার মা তার সন্তানকে ত্যাগ করবে, এত ভয়ঙ্কর। আপনি মনে করছেন যেটা কি সম্ভব? মা তার সন্তানকে ত্যাগ করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন আগে দৃষ্টান্ত দিয়েছে। আমরা আদম সন্তান, সবকিছু ভুলে যাই, আর মনে রাখতে চাই না। যখন আছে না কথা বলেন, যখন করোনা ভাইরাস ঘোষণা দেওয়া হচ্ছে বারবার যে মসজিদে আসেন না, আসেন না, আসেন না, মানুষ সেই সময়তে মসজিদে ভিড় করছে। ফজরেও মানুষের অভাব নাই, জোহরের অভাব নাই, হাজার লক্ষ লক্ষ মানুষ মসজিদের মধ্যে দাঁড়িয়ে থেকে নামাজ পড়বে, তার অন্তর চাচ্ছে, কিন্তু তাকে পারমিশন দেওয়া হচ্ছে না। কিয়ামতের মাঠে তোমার ইচ্ছা হবে আল্লাহ তোমাকে সিজদা দিই, মাজা সেদিন তুমি রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। মানুষ যখন সময় আসে, এই সময় যখন গুরুত্ব দাও না, এই সময় তোমাকে উল্টো থাপ্পড়ও দিতে পারে। মাতার সন্তানকে ত্যাগ করতে পারে। একটা দৃষ্টান্ত দিই। 2020 সালের 22শে মে যখন গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিকভাবে করোনা ভাইরাসের জন্য লকডাউন ডেকে দেওয়া হলো, একটা ছোট্ট শিশুর যদি করোনা পজিটিভ হয়েছে, মা বাপ তাকে ত্যাগ করে 14 দিন কোয়ারেন্টাইনে ছিল কি ছিল না? কথা বলেন। বাপ মারা গেছে, ছেলে জানাজা পড়তে যায়নি ভয়ে। সন্তান মারা গেছে, মা তাকে টাচ করেনি ভয়ে, করোনা চলে আসবে। একটু যদি গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক। করোনা ভাইরাস কি ছিল? এটা মাখলুক, আল্লাহ সৃষ্টি, ক্রিয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি যে খালি চোখে মানুষ দেখতে পায় না, যাকে দেখার জন্য যন্ত্র ব্যবহার করতে হয়, যে খালি চোখে দেখা যায় না। 2020 সালের আধুনিক বিজ্ঞানে এত উন্নত, তারপরে আল্লাহর অদৃশ্য একটা মাখলুক সৃষ্টি বস্তু দিয়ে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ সুবহানাহু ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। মানুষকে ঘর থেকে বাইরে বের হওয়ার মতো মানুষ সাহস হিম্মত দেখায়নি। সে রাষ্ট্রনায়ক বলেন, বড় রাজনীতিবিদ বলেন, বড় গুন্ডা মাস্তান বলেন, বৈজ্ঞানিক বলেন, সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, মদখোর মাতাল বলেন, একজনও বাইরে বের হবে এই সাহস কেউ দেখাতে পারে নাই। মা তার সন্তানকে ত্যাগ করেছে, ছেলে তার বাপের জানাজা পড়ে নাই, ইমাম সে মসজিদ থেকে পালিয়ে গেছে, মসজিদে আসে না। আল্লাহর ঘর মসজিদ হজ হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, বা হয়েছে কি হয় না দেখেন। চিন্তা করে পৃথিবীর ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে, করোনা স্মরণীয় হয়ে থাকবে। যখন 20 বছর পর আমরা এই চাচার বয়সের হয়ে যাব,
অনেক 60-70 বয়স, আমরা যখন 20-30 বছর বয়স পরে, আমার এখন বয়স চলছে 30, যখন আমাদের বয়স 60 হয়ে যাবে, আমার নাতিরা তখন ইতিহাসের বইয়ের পৃষ্ঠায় পড়বে, করোনা ভাইরাসকে চিনবে। যখন লেখা থাকবে 2020 সালের 22 মে গোটা বিশ্ব জগতে করোনা ভাইরাসের প্রভাবের কারণে গোটা বিশ্বের লকডাউন ছিল। 8টা মাস আকাশ দিয়ে কোনো বিমান চলে নাই, 1 বছর কোনো ট্রেন রেল যোগাযোগ বিচ্ছিন্ন, 8টা মাস কোনো বাস চলে নাই, 1 বছর ধরে সমস্ত দোকানপাট বন্ধ। শুধু টাঙ্গাইল আর ঢাকা শহর নয়, গোটা বিশ্ব জগতে আমেরিকা দেখেন, ইংল্যান্ড দেখেন, জাপান দেখেন, ইন্ডিয়া দেখেন, চীন, সব জায়গায় একই পরিস্থিতি হয়েছে কি হয় না? কথা বলেন। যখন মানুষ দেখবে যে 8টা মাস দোকান বন্ধ হয়ে পড়েছিল, মানুষ ঘরের মধ্যে আবদ্ধ, পুলিশ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই সময় আমাদের নাতিরা যখন এই কথাগুলো পড়বে বইয়ে, তখন তারা স্বপ্নের সাগরে ভাসবে। এটা সম্ভব? একদিন যদি বাংলাদেশ বন্ধ হয়ে যায়, মানুষ হাহাকার ডেকে দেয়। কিন্তু দেখেন আমরা মোকাবেলা করলাম, আমরা এটাকে ফেস করলাম কি করলাম না? আদম সন্তান ভুলে গেছি, আদম সন্তান ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর অদৃশ্য মাখলুক সৃষ্টি বস্তু দিয়ে গোটা বিশ্ব জগৎকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে কিয়ামতের মাঠে। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ পারবেন। তার জন্য 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিন আল্লাহর আরশের নিচে স্থান দেবে। প্রথম ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক, যে দেশের সরকার ন্যায় ইনসাফের সঙ্গে দেশকে পরিচালনা করবে, সেই ব্যক্তিকে আল্লাহ ওই অন্তিম সময়ে আরশের নিচে স্থান দেবে, যেন সে শীতল হয়ে যায়। প্রথমে কিন্তু হুজুরের নাম নেয়নি, আলেমের নাম নেয়নি, কোন তোলামার নাম নেয়নি, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। কারণ একটা রাষ্ট্রের পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, আল্লাহ তো গোটা বিশ্ব জগতের পরিচালক। আর এই ফজিলত আল্লাহ যাকে প্রথম দিচ্ছে আলেমকে নয়, বরং রাষ্ট্রনায়ককে, কারণ সে রাষ্ট্রের দায়িত্বে আছে, অনেক বড় দায়িত্ব। আর সে যদি জাস্টিস ঠিক করতে পারে, আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 2 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছে, আসাবুন, ওই যুবক যা যৌবন পিরিয়ডটাকে অতিবাহিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, যে যুবক এই সময়টাকে অতিবাহিত করেছে, আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কোন যুবক? কথা বলেন। যে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে রাতভর রাস্তাতে দাঁড়িয়ে প্রজেক্টরের মাধ্যমে গান শুনছে আর এইগুলো দেখছে, সময় অপচয় করছে, এই যুবকের জন্য। যে সারা রাত ধরে মোবাইলের মধ্যে PUBG গেম খেলছে, এর জন্য। যে দিন রাত 24 ঘন্টা সোশ্যাল মিডিয়া, ইউটিউব নিয়ে ব্যস্ত, টিকটক ভিডিও করতে ব্যস্ত, এর জন্য আছে না? আল্লাহর নবী হচ্ছে ওই যুবক যা যৌবন পিরিয়ডটাকে অতিবাহিত করেছে শুধু আল্লাহ জিকির আজকার দিয়ে, মোবাইল টিপে টিপে নয়, ভাই আপনাকে আঙ্গুল টিপে টিপে আল্লাহ জিকির আজকার করতে হবে। এই সময় যদি আপনি অতিবাহিত করতে পারেন আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ তুমি জেনে রাখো তোমার জন্য আল্লাহর আরশের নিচে সেই দিন জায়গা থাকবেই থাকবে। কিন্তু আমরা সকলেই গাফেল, আমরা সকলেই গাফেল, উদাসীন। কারণ আমরা আদম সন্তান, যেটা আমাদেরকে করতে বলা হয় সেটা আমরা করি না, আর যেটা নিষেধ করা হয় আমরা সেটা বেশি বেশি করি। এটা আদম সন্তান, যেহেতু আমরা ফিতরাতগতভাবে পেয়ে গেছি। মনে করেন আমাদের পিতা আদমের কথা। আমাদের আসল বাড়ি কোথায় জানেন? আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। ওই জান্নাতে আপনার জন্য একটা ঘর আছে, আপনার জমি আছে, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমি নির্ধারণ করে রেখেছে। সেই মুসলিম খুলে দেখেন, হাদিস নাম্বার 2115 এবং 16। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যখন আদম সন্তানের পিঠ থেকে সমস্ত সন্তানগুলোকে বের করলেন, তখন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করলেন, জান্নাতে একটা জায়গা তৈরি করলেন, জাহান্নামে একটা জায়গা তৈরি করলেন। একজন ব্যক্তির জন্য 2 জায়গাতে ঘর। কয় জায়গায়? কথা বলেন। 2 জায়গায় ঘর। জান্নাতে তার জায়গা আছে, জাহান্নামেও আছে। 2 জায়গাতে আছে আপনার জন্য ঘর, অপেক্ষা করছে। যে জান্নাতে আমল করবে আল্লাহ জান্নাতে ঘরটাকে কনফার্ম করে দেবেন, আর যে জাহান্নামে আমল করবে তার জন্য জাহান্নামের ঘরটাকে কনফার্ম করে দিবেন। তার মানে বুঝতে হবে জান্নাতে আমাদের জন্য একটা ঘর আছে, আমাদের পৈতৃক সম্পত্তি আছে, জমি আছে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে দিয়ে দিয়েছিলেন। সূরা বাকারা খুলবেন 28 থেকে 40 নম্বর আয়াত। আল্লাহ আদমকে সৃষ্টি করা বলে বলছে, জান্নাত তোমার এখন যেখানে চাই সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো, তবে ওই গাছের নিকটে যাবে না।
নবী আদম আলাইহিস সালাম সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি গাছের নিকটে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলঙ্গ করে দিলেন। তাদের স্বামী স্ত্রী আদম এবং হাওয়াকে একটা ত্রুটি বিচ্যুতি করার কারণে তাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্পত্তি তো জান্নাতে আছে, আছে না নাই কথা বলেন? এর জন্য দুনিয়াটা এটা আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। যারা প্রবাস জীবনে জীবন কাটাচ্ছে তারা জানে যে নিজের মাতৃভূমির নিজের জায়গাটা কত মূল্যবান। দেখবেন যারা প্রবাসে আছে, 5 তলা বিল্ডিং এ যদি থাকে, মার্সিডিজ বেঞ্জে যদি চড়ে, মাসে যদি 1 লাখ টাকা ইনকামও করে, দেখবেন বাড়ির দিকে মনটা ছটপট করে, ভালো লাগে না। ওখানে ভালো লাগে কথা বলেন? ভালো লাগে না। ও জানে টাঙ্গাইল শহরের ভাঙা ভাঙা রাস্তা 10 কিলোমিটার গিয়ে যেখানে ভ্যানও চলতে পারে না, 10 কিলোমিটার যেটা 1.5 ঘন্টা সময় লাগে, তার ভাঙা একটা কুটির আছে। রাত্রে শুয়ে থাকে, টপ টপ করে বা একদম টিন থেকে পানি পড়বে, শিশির পড়বে, কুয়াশাতে রাস্তা দেখতে পাবেন না, আলো নেই, কিছু নেই, ল্যাম্প জ্বলছে একটা ধুধু করে। ওই ঘরটায় আপনার কাছে যত শান্তি দেবে, যত তৃপ্তি দেবে। আপনি প্রবাস জীবনে আছেন, অন্যের বাড়িতে লাখ লাখ টাকা ইনকাম করছেন, ওই তৃপ্তি ওই শান্তি পাবেন না। পাবেন কথা বলেন? পাবেন না। কেন? ওটা আপনার বাড়ি নয়, ওটা আপনার ঘর নয়। যত কোটি টাকা ইনকাম করেন, এই ভাঙা বাড়ি, এটা আপনার মন একদম ছটপট করবে, কখন যাব। ওই বিছানা শুলেই দেখবেন একটা সমস্ত শান্তি আপনার হৃদয়ের মধ্যে অনুভব করবেন। মুসলমান, আমাদের বাড়িতে জান্নাত, তুমি দুনিয়াতে মেতে গেছো, ভুলে গেছো তোমার ঠিকানা। জান্নাতের জন্য যেহেতু আমাদের ঘর আছে, তো দলিল লাগবে কি লাগবে না? কথা বলেন? আমার যে জান্নাতে ঘর আছে, দলিল লাগবে না? আপনাকে বললাম পৈতৃক সম্পত্তি তোমার জামালপুরে আছে, এখন আপনি শুনলেন জামালপুরে আছেন অমুক জায়গাতে, গেলে আপনাকে জমি দিয়ে দেবে? দেবে না, দলিল লাগবে। সেই বুখারী হাদিস নাম্বার 1365, আল্লাহ নবী বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে সে দলিল। জান্নাতে যাওয়ার জন্য দলিল কি? কথা বলেন? জান্নাতে ঘর আছে এটা কনফার্ম, এখন ওই দলিল হচ্ছে দান। দান করে আপনি জান্নাতে এই দলিলটাকে নিয়ে আপনাকে গেলে জান্নাতে আপনাকে ঘর দিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি দান করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথা আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আর 2 নম্বর ব্যক্তি ওই যুবক যার যৌবন পিরিয়ডটাকে অতিবাহিত করেছে দিন রাত আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল নিয়ে, এই ব্যক্তির জন্য আল্লাহ আরশের নিচে স্থান আছে। আরেকজনের ব্যক্তির কথা বলছি, জাস্ট যুবকদের কথাগুলোকে আমি কোট করব। আল্লাহ নবী বলছেন, ওই যুবক, কোন এক সুন্দরী যুবতী তাকে অফার করেছে, প্রস্তাব দিয়েছে যে আসো তোমার সঙ্গে আমি ফিজিক্যালি যাই, তোমার সঙ্গে ইন্টারকোর্স করি, শারীরিক সম্পর্ক করি, তোমার সঙ্গে আমি শারীরিক মিলনে যাই, বাড়ি ফাঁকা কেউ নাই। ওই যুবক যদি সেই সময় যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমার রব, আমি তোমাকে অনেক ভয় করি, এই কথা বলেই যদি মেয়ের সঙ্গে ব্রেকআপ করে চলে আসতে পারে, শুধু আল্লাহকে ভয় করে, তোমার জন্য আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই হাদিসটার গুরুত্ব বুঝতে পারলেন না? কোন সুন্দরী নারী যদি কোনো সুন্দর পুরুষকে, বা উল্টে নেন, কোন পুরুষে যদি কোনো নারীকে ডাকে, আর মেয়েটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি হারাম রিলেশনে যেতে চাই না, এই কথা বলে যদি সে তাকে ত্যাগ করে, এই শয্যা ত্যাগ করে চলে আসতে পারে, আল্লাহ সেই সংকটময় সময় যে সময় মানুষ মা তার সন্তানকে ত্যাগ করে চলে আসবে, ওই সময় আল্লাহ তার আরশ নিয়ে উপস্থিত হয়ে যাবে তাকে ছায়া দেওয়ার জন্য। আর যে ছায়া পাবে আল্লাহর আরশের, তার জন্য জান্নাত কনফার্ম, এটা বলার কোনো অবকাশ রাখে না। এখনো যদি যুবকরা চাই, এই ফজিলত নিতে পারে কি পারে না? কথা বলেন? স্পেশাল এগুলো হচ্ছে অফার, এগুলো স্পেশাল ভাবে নবী যুবকদের জন্য বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন, 3টে পর্যায়ে সৃষ্টি করেছেন। কয়টা পর্যায়? 3টে। প্রথমে দুর্বল, তারপরে শক্তি, পূর্ণ শক্তি, তারপরে আবার দুর্বল। দুর্বল মানে একটা সন্তান আজকে ভূমিষ্ঠ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার গতকাল আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে প্রথম, আলহামদুলিল্লাহ। আমি এখানে আছি আপনাদের কাছে, আর ওখানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে এই বলে লিখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার সন্তান এখন হয়েছে, আপনারা যেটা আছে দেখবেন, যখন সে মানে দুনিয়াতে এসেছে দুর্বল, চোখ আছে কাজ নাই চোখের, ঠোঁট আছে কাজ নাই, জিহ্বা আছে
কোনো কাজ নেই, কথা বলতে পারবে না। হাত আছে, এক গ্লাস পানি তুলে খাওয়া তো দূরে কথা, এক কাপ পানিও তুলে খেতে পারবে না। পা আছে, হাঁটতে পারবে না। কান আছে, শুনে অনুধাবন করতে পারবে না। ভাই পারবে? কথা বলেন। দুর্বলতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। একটা পর্যায়ে যখন আসবে, আল্লাহ তাআলা পূর্ণ শক্তি দিয়ে দিবে, হাতের পাঞ্জার যা জোর দিয়ে দিবে, একসঙ্গে দুজনকে ও উল্টে ফেলে দিতে পারে। বক্সিং খেলে মানুষকে মার্ডার পর্যন্ত করে দিতে পারে এই হাত দিয়ে। পারে কি পারে না? কথা বলেন। দৃষ্টিশক্তি যা প্রখর, অন্যদের চাইতে অনেক বেশি প্রখর হয়ে যায়। স্মৃতিশক্তি যা মেধা, ডক্টর জাকির নায়েক যেমন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে মুখস্থ বলে দিতে পারে, এটা হচ্ছে যৌবন কালের মুখস্থ। কথা বুঝতে পারছেন? যৌবন স্মৃতি খুব কঠিন, দীর্ঘ মেয়াদি থাকতে পারে, দীর্ঘ মেয়াদি, মানে সব দিক দিয়ে আল্লাহ পূর্ণতা দিয়ে দেন এই যৌবন পিরিয়ডটা। আর 3, আল্লাহ আবার শেষে দুর্বল করে দেয়। দেন চাচা আছে আমার সামনে, 60-65 বছর বয়স, আমার সঙ্গে পাঞ্জা লড়তে বলেন তো, ও কেনে? ওর 5 ভাই আমার সঙ্গে একা পারবে না। চাচার 5 ভাই যদি আমার সঙ্গে আসে পারবে? কথা বলেন, পারবে না। বয়স কিন্তু আমার চাইতে দ্বিগুণ। উনার কান আছে, 5টায় কথা বলে শুনতে পাবে না। এখান থেকে 10 টাকা বা 100 টাকা নোট দেখানো চিনতে পারবে না। সব কিছু আছে, কিন্তু আল্লাহ আবার দুর্বল করে দেয়। মানুষ সৃষ্টি হয়েছে দুর্বলতা দিয়ে, মাঝখানে শক্তিমত্তা আবার আল্লাহ দুর্বল করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী স্পেশাল ভাবে এই যৌবন পিরিয়ডটাকে কথা নিয়ে বলছেন, ওই যুবক যার যৌবন পিরিয়ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দেগি দিয়ে কাটিয়ে দিয়েছে, তার জন্য এই অফার। যারা বৃদ্ধ আছে এরা স্বাভাবিক মসজিদে যাবে, কেন? এক্সপায়ার হয়ে গেছে, বাড়িতে কাজ নাই, চায়ের দোকানে টাইম পাস করতে পারে না। মানুষ ভাই চাচা যান যান, মানে ও বিড়ি খাবে, একটা যুবক বিড়ি খাবে, সিগারেট টানবে, চাচার বয়সের লোক বসে আছে, ওকে যে কোনো বলে তাড়ি দিতে পারলে বাঁচে। কোনো জায়গায় স্থান নেই, তখন আল্লাহর ঘর মসজিদে গিয়ে কি করবে? কাজ নেই। ওই ইবাদত করছে, ঠিকভাবে করতেও পারে না, রুকু করতেও পারে না, সিজদা দিতেও পারে না, এই তসবিহ গুনবে, হাতে গোনার যোগ্যতা হারিয়ে ফেলেছে, কখন 33 না 34 কিছু বুঝেই না। বা আছে না? কথা বলেন। তাই এই যৌবন পিরিয়ডকে আল্লাহ কঠিন গুরুত্ব দিয়ে বলেছে, ইবাদতের মৌসুম কাল, এই যৌবন পিরিয়ডটা আল্লাহ সাদা তার জন্য এত কঠিন এবং এত বড় একটা উপরে গেছে। ওই যুবক যার যৌবন পিরিয়ডটাতে এইভাবে আল্লাহর শুধুমাত্র ইবাদত বান্দেগি করতে শুরু করেছে। সে বুখারী খুলবেন, 2224 নম্বর হাদিস। আল্লাহর নবী বানী ইসরাইলের 3 জন যুবকের ঘটনা বর্ণনা করছেন, বিখ্যাত ঘটনা। হাদিসুল বানী ইসরাইল আহরাজ। আল্লাহ নবী বলছেন, বানী ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। মানে ইসরাইলের রিওয়ায়াত যে সহি সনদে প্রমাণিত হয়, তাহলে বলা যায় এবং যাবে। যেটা হাদিসের সনদরা প্রমাণিত আছে। অনেক মানুষ এখানে ধোঁকা খেয়েছে যে আল্লাহর নবী বলেন ইসরাইলের রিওয়ায়াত বর্ণনা করো, এতে কোনো দোষ নাই। এই জন্য অনেক আলেম, আলোচক, বক্তা, মুফাসসিরে কোরআন তারা এমন কিছু ইসরাইলের রিওয়ায়াত বর্ণনা করে যেগুলো সহি নয়। বা আছে না? কথা বলেন। কিছু ইসরাইলের রিওয়ায়াত বলবো, রাগ করবেন, প্রসঙ্গক্রমে চলে আসছে, যেটা একটা ইসরায়েলের রিওয়ায়াত আমি বলতে যাচ্ছি, যেটা বুখারীতে আছে। আর কিছু মানুষ মনে করছে ইসরায়েলের রিওয়ায়াত হলে বর্ণনা করা যায়। একজন বক্তা বলছেন, হঠাৎ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি জান্নাতে কার সঙ্গে থাকবো দেখতে চাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মূসা অচিরে তোমার তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তার নামটা বলেন, কোথায় বাড়ি বলেন। আল্লাহ বলছে, মূসা অচিরে দেখা হয়ে যাবে। মূসা বারবার জেদ করছে আলাইহিস সালাম। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, অমুক গ্রামে চলে যে একটা কসাই আছে, ওর সঙ্গে দেখা করো, উত্তর পেয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাম তিনি চলতে শুরু করেছেন। যেতে যেতে দেখছেন যে সত্যি একটা কসাই আছে, যার দোকান আছে। কসাই বোঝেন? কসাই হচ্ছে মাংস যারা কাটে, মাংস যারা বিক্রি করে, ওই কসাইয়ের কাছে গেছে, দেখছে কসাই দিন রাত পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে। সন্ধ্যা পার হয়েছে, কিছুটা অংশ মাংস সে একটা প্যাকেটে নিয়ে নিয়েছে, দিয়ে দোকানটাকে বন্ধ করে সে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম তার পিছু পিছু নিয়েছে। মাঝপথে গিয়ে বলছে ওই কসাইকে, নবী মূসা বলছে, জনাব আমি একজন মুসাফির, আমি আপনার মেহমান হতে চাই, আপনি কি আমাকে গ্রহণ করবেন? কসাই বলছে, আচ্ছা ঠিক আছে চলেন, আমার বাড়িতে কেউ নেই, জাস্ট আমি আছি, আমার মা আছে, আর কেউ নেই, চলেন। সঙ্গে সঙ্গে নবী মূসাকে নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে একটা ঘরে বসতে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বসে আছেন, আর কসাই মাংসের টুকরাটাকে নিয়ে রান্না করেছেন। রান্না করে সুন্দর করে রান্না করে তার মায়ের সামনে এসে তার মাকে হাত মুখ ধুয়ে দিয়েছে। রান্না করা মাংসকে
সমাজে তুলে তুলে খাওয়াচ্ছে, 1 লুকমা 2 লুকমা করে খাওয়াচ্ছে। আর ওর মা যেন মনে মনে কি বলছে, যে মুসা আলাইহিস সালাম দূর থেকে ফলো করেছে ঘটনাকে। কথা কি বুঝতে পারছেন? দূর থেকে ফলো করেছে। ফলো করার পরে নবী মুসা আলাইহিস সালাম তাকে ডেকেছেন, কসাই শোনেন, এসেছে। বলছে আপনি এটা কি করলেন? কসাই বলছে শুনুন, এমন একটা দিন নেই যেদিন আমি আমার মাকে আগে না খাওয়িয়েছি, আগে মাকে খাওয়াই তারপর আমি এটাকে খাই। যে কোনো খাবার আগে মার আমি খেদমত করি, মার খেদমত করতে কখনো আমি গাফেল নয়, আমি সবসময় মায়ের খেদমতটাকে আগে করি। তার জন্য মাকে আগে আমি খাইয়ে দিলাম, এরপর যা বাঁচবে আমি খাবো। যখন এই কথা বলেছে, আর মুসা আলাইহিস সালাম বলছে আপনার মাকে যখন খাওয়াচ্ছিলেন আপনার মা যেন কি একটা বলছিল বুঝতে পারিনি। তখন কসাই বলছে আমি যখন মাকে খাওয়াই মা প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে। মুসা আলাইহিস সালাম বলছেন কি দোয়া? বুঝতে আমার মা দোয়া করে যে আল্লাহ আমার এই ছেলেকে তুমি জান্নাতে নবী মুসার সঙ্গে দিও। তার মা কি দোয়া করে? তার মা দোয়া করে যে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি অনেক খুশি সন্তুষ্ট, আমাকে অনেক খেদমত করে, আল্লাহ এর বিনিময়ে মুসার সঙ্গে আমার সন্তানকে জান্নাতে রেখো। যখন এই কথা শুনেছেন ওই মুসা তখন বলছে সেই কসাইকে, কসাই তোমার মাকে বলে দিও তোমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তোমার মা দোয়াটাকে কবুল করে নিয়েছে, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আমি হচ্ছে সেই মুসা। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম জান্নাতে কার সঙ্গে থাকবো, তো আল্লাহ বলছে কসাইয়ের সঙ্গে। আমার যেন কেমন লেগেছে, কসাইয়ের সঙ্গে নবী থাকবে, এই জন্য আল্লাহ কাছে বলেছে আল্লাহ তোমাকে আসতে বলেছে, তোমার মাকে বলে দিও তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই যে একটা ইসরায়েলের রিওয়ায়াত, ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা। কথা বলে বুঝতে পারলেন না? এই যে এতক্ষণ ধরে কথাটা বললাম না, ঘটনা গোটাটাই মিথ্যা জাল। এরা কোরআন হাদিসে নাই, তাফসিরে নাই, ইতিহাসের গ্রন্থে নাই, সিরাতের গ্রন্থে নাই, কোন ইসরায়েলের রিওয়ায়াতেও নাই, কিন্তু মানুষের সামনে ইসরায়েলের রিওয়ায়াত বলে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। আমি বক্তার নাম নিই না,